আমার বোনেরা এখন মুর্দাকে কাফন পরানোর জন্য প্রস্তুত হয়ে যাও। এখন আমরা প্রস্তুত হয়ে গিয়েছি। প্রথমে দুনো অথবা আগরবাতি ধোঁয়া দ্বারা প্রত্যেক কাফন 3 অথবা 5 অথবা 7 বার কাফনগুলি খুশবুদার করে নাও। এখন আমরা খুশবুদার করিয়া লইয়াছি। এবার প্রথমে লেফাফা বিছাইয়ে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা লেফাফা বিছাইয়া লইয়াছি। তারপর সিনাবন বিছাইয়ে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা সিনাবন বিছাইয়া লইয়াছি। এরপর ইজহার বিছাইয়ে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা ইজহার বিছাইয়া লইয়াছি। এখন কামিজ বিছাইয়া কামিজের উপরের অংশটি মুর্দার মাথার পাশে রেখে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা কামিজ বিছাইয়া লইয়াছি। এখন মুর্দাকে খাটিয়ার উপর নিয়ে আসো। এখন আমরা মুর্দাকে খাটিয়ার উপর নিয়ে এসেছি। এরপর ধীরে ধীরে মাথা থেকে কামিজ পরাইয়ে দাও এবং মইতের কাপড়টি ধীরে ধীরে সরাইয়ে দাও। এখন আমরা মইতের কাপড় সরাইয়া লইয়াছি। এবার মাথার চুলগুলো দুভাগ করে উড়নি দিয়ে বেষ্টন করে সিনার উপর রেখে দাও। আপনার কথা মতো সবকিছু করিয়াছি। এরপর মইতের কপালে, নাকে, হাতে, হাঁটুতে ও পায়ের পাতায় খুশবু লাগিয়ে দাও। এখন আমরা হাতে ও পায়ে খুশবু লাগিয়ে দিয়েছি। এবার প্রথমে কুর্তার বাম পাশ উঠাইয়ে দাও। এখন আমরা কুর্তার বাম পাশ উঠাইয়া লইয়াছি। তারপর ডান পাশ উঠাইয়ে দাও। এখন আমরা ডান পাশ উঠাইয়া লইয়াছি। এভাবে ক্রমান্বয়ে ইজহার, সিনাবন, লেফাফা উঠাইয়ে দাও। আপনার কথা মতো সবকিছু করিয়াছি। এবার কাফনের উপরের ও নিচের অংশ মুড়িয়া অথবা বাঁধিয়ে দাও। এখন আমরা মুড়িয়া বাঁধিয়ে দিয়েছি। এবার চাদর দিয়ে খাটিয়ে ডাকিয়ে লও। এখন আমরা চাদর দিয়ে খাটিয়ে ঘুরিয়ে লইয়াছি। আলহামদুলিল্লাহ, এবার আমাদের দায়িত্ব শেষ করলাম। জানাজা ও দাফনের দায়িত্ব মইতের আত্মীয় পুরুষদের জন্য। আমার প্রাণপ্রিয় দিন দরদি মুসলমানগণ, আমার ঈদগাহ সুবাহি মক্তব হইতে সিংহা, ফুলতলি, ভৈরবনগর, করিমগঞ্জ, আসাম আমাদের হুজুর মাওলানা ফখরুল ইসলাম সাহেবের অনেক পরিশ্রমের ফলে আজ আমরা আপনাদের সম্মুখে মৃত মহিলার কাফন পরানো নিয়ম জানতে পারলাম। হুজুরের দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করলাম।